বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে 10টি চমৎকার আমল সম্পর্কে কথা বলবো। প্রিয় দর্শক, আমলগুলো খুব ছোট, কিন্তু এর সওয়াব অনেক বেশি। এই আমলগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লাকে 7 আসমান ও 7 জমিনের চেয়েও বেশি ভারী করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, এই গুরুত্বপূর্ণ 10টি আমল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মুমিন মুসলমানের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও বেশি ওজন। আল্লাহু আকবার। নম্বর 1, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। প্রিয় দর্শক মণ্ডলী, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, তার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও বেশি ভারী হবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিস শরীফে এমনটাই এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন। তিনি বলেছিলেন, 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা, এবং তিনি বলেছিলেন, মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। সুবহানাল্লাহ। ইহা প্রতিটি জিনিসের দোয়া, এবং এর মাধ্যমেই সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করছি শিরক ও অহংকার থেকে। হাদিসখানা বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ, বুখারী ও আদাবুল মুফরাদ হাদিস গ্রন্থে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। নম্বর 2, সব সময় আলহামদুলিল্লাহ পাঠ করা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে। সুবহানাল্লাহ। আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিস শরীফে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ও ইবনে হিব্বানের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন। আর শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটির হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দগুলো বেশি বেশি পড়বে। লোকটি এই কথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর
লোকটি আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিরে আসা দেখে মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এ বাক্যগুলো তো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো পড়লে আমি কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবেন, আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেমন বান্দা যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইতিমধ্যেই তোমার প্রতি রহম করেছি। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। বাইহাকি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। নম্বর 3, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের শেষ হাদিসে এই জিকির সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কলেমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। আর বাক্য দুটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ অতি পবিত্র। বুখারী শরীফের হাদিস। নম্বর 4, সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণায় কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আর তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকেদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। এই চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবার অর্থাৎ স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। নম্বর 5, নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের ওসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী। এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে এভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো, যদি ছেলে শিশু মারা যায় তাহলে পড়বেন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এবং যদি মেয়ে শিশু হয় তাহলে পড়বেন আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। সুতরাং কারো শিশু সন্তান ছেলে মেয়ে মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে এই দোয়া বেশি বেশি পাঠ করা জরুরি। এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা, আর তাতে আল্লাহ তাআলা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ এবং সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। নম্বর 6, অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর
যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, যেমন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুরআন কারীমে আল্লাহ তাআলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। নম্বর 7, কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত্যু মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর প্রত্যেক কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে, সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নম্বর 8, সদকা করা। দান সদকা করো, তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান ও সদকা করার গুরুত্ব বুঝিয়েছেন। তাই আমরা প্রতিদিন অল্প করে হলেও দান করার চেষ্টা করব। নম্বর 9, রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবে এ রাগ পরকালের আমলনামায় কয়েক গুণ ভারী হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি লাভ করবে। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, তারাই মুহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরই ভালোবাসেন। সূরা ইমরান আয়াত নম্বর 134। নম্বর 10, দ্বীনের পথে দাওয়াত, অর্থাৎ আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে, সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিন থেকে ভারী। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত আজকের ভিডিওতে উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে আজকের ভিডিওতে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।